গাইস দেখো কি সফট একটা কেক, দেখতে চাও কিভাবে বানিয়েছি? দেখো ফার্স্টে দুটো ডিম নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মিক্স করে তার মধ্যে চিনি দিয়ে দিলাম, তারপর মিক্স করে নেব ভালো করে। মিক্স করার পরে একটু তেল দিয়ে দিব, তারপর হচ্ছে মানে পুরোটাই তেল দিয়ে দিব। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি। তেল নেওয়ার পর তারপর হচ্ছে ভালো করে মিক্স করে দেব। মিক্স করার পর তারপর হচ্ছে 1 কাপ ময়দা নিয়ে নেব। একটু একটু করে ফার্স্টে মিক্স করবো, একটু দিয়ে দিলাম, তারপর হচ্ছে আরেকটু দিয়ে দিব, মিক্স করে নেব। তারপর ভালো করে মিক্স করার পরে পুরোটাই দিয়ে দিব। তারপর হচ্ছে একটু মিক্স করে ভালো করে একটু দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে তারপর ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আগে দিয়ে দিবা। তারপর মিক্স করে ভালো করে তারপর হচ্ছে প্যানের মধ্যে একটু তেল দিয়ে ভালো মতো মেখে নেব, পুরোটাই মেখে নিব আমরা এখানে। তারপর হচ্ছে একটা পেপার নিয়ে নিলাম গোল আকারে কেটে, তারপরে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আর একটু সামান্য পরিমাণে তেল নিয়ে আর কি উপর দিয়ে করে দিল। তারপর হচ্ছে উপর থেকে এটা ঢালতে হবে, কারণ কি এটা নিচ থেকে ঢালে তারপর ভিতরে কেমন জানি একটু ফোটা ফোটা হয়ে যাবে, এই জন্য উপর থেকে ঢেলে নিব ভালো করে, পুরোটা দিয়ে দেব। তারপর হচ্ছে আপনারা ওভেনে চাইলেও দিতে পারেন, আমার হচ্ছে চুলায় বানাবো আজকে, চুলা বানানো আপনাদের দেখাবো। তারপর হচ্ছে একটু বল দিয়ে ঢেকে দেব। ঢাকার পর 40 মিনিট পর আমরা চেক করব হয়েছে কিনা। তারপর হচ্ছে চেক করে দেখবো ছুরির মধ্যে কোনো কিছু লাগে কিনা, না আমার কেক হয়ে গেছে। তারপর একটা প্লেট নিয়ে তারপর এটার উপরে দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে, পুরাই সফট হয়েছে একদম, মনে করেন কি অনেক সুন্দর একটা কেক হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, হবে ইনশাল্লাহ। দেখেন আমার দেবর খেয়ে রিভিউ দিচ্ছে, অনেক ভালো হয়েছে।